বাংলা সিনেমার ইতিহাসে অনেক কিছুই তো আমরা প্রথমবারের জন্য দেখছি, তাও দেবদার হাত ধরে। এবার আমরা প্রমোশনের ক্ষেত্রেও যদি দেখি, সব ক্ষেত্রেই দেখি দেবদা একটা নতুনত্ব আনার চেষ্টা করছে। বাংলা সিনেমার প্রমোশনের দিক থেকে একটা নতুন দিক তৈরি করেছে, এরকমভাবে বাস নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় প্রমোশন করতে গিয়ে। প্লাস এইবার আমরা দেখতে পাচ্ছি প্রথমবারের জন্য সম্ভবত, আমি যদি না খুব ভুল বলে থাকি, বাংলাতে এর আগে কখনো মানে অডিও জিউক বক্স বেরিয়েছে কিনা কোনো বাংলা সিনেমার গানের ক্ষেত্রে আমার তো অন্ততপক্ষে মনে পড়ছে না এমনটা। তো সেটা খাদান কোথাও গিয়ে করে দেখালো, যে হঠাৎ করে নোটিফিকেশান এলো যে সুরিন্দর ফিল্মসে খাদান জিউক বক্স রিলিজ করেছে। আমরা জানতাম দেবদার তরফ থেকে যে খাদান এমন 9টা গান থাকছে, তার মধ্যে 8টা গান আমরা দেখতে পাচ্ছি। এবং এই গানগুলো বাদে সম্ভবত হে খাদান গানটাও এটার সঙ্গে যুক্ত, কারণ আমরা সায়ন সম্রাটকে, যারা হে খাদান বানিয়েছিল, তাদেরকে দেবদার সঙ্গে অ্যাসোসিয়েট হতে দেখেছি। তো সেটা সম্ভবত এই লিস্টে অ্যাড করা হয়নি, সেটা সম্ভবত সিনেমায় আমরা সারপ্রাইজিংলি শুনতে হয়তো পেতে পারি। সেই কারণে দেবদা এই গানটাকে নিয়ে 9টা গান বলেছে। আপাতত 4টে গান বাদে, আগের যেগুলো বেরিয়েছিল সেগুলো বাদে আরও 4টে গান রিলিজ করেছে। সেই গানগুলো কেমন কী সেটা নিয়ে এখানে কথা হবে। তার মধ্যে 2টো গান রথিদার আর 2টো গান নীলায়নদার রয়েছে। এবার প্রথম যে 4টে গান এসছে, সেই 4টে গানে ভিডিও এসছে, এই গানগুলোর ভিডিও আসেনি। তার কারণ হচ্ছে এই যে লাস্ট 4টে গান, যেরকম আমি শুনে বুঝলাম, এগুলো খুবই সিচুয়েশনাল সং হতে চলেছে। মানে সিনেমার খুব ইম্পর্টেন্ট কিছু সিনে এই গানগুলো কিন্তু থাকতে চলেছে, সেটা অন্তত লিরিক্স শুনে বা গানগুলোর ধরন শুনে কোথাও গিয়ে তো বোঝা যাচ্ছে। যে কারণে আগের 4টে গান অফিসিয়ালভাবে ভিডিও হিসেবে এসছে, এই গানগুলো সম্ভবত সিনেমার মধ্যে কোনো সিচুয়েশন ওয়াইজ থাকতে চলেছে। প্রথম 4টে গান তো যথেষ্ট ভালো হয়েছে, একটা কমার্শিয়াল সিনেমায় যেমন গান দরকার সেই হিসেবে গানগুলো ঠিকঠাক একটা গান ছিল। এবার এই 4টে গান কেমন হলো? 4টে গানের নাম হচ্ছে মূলত রাধারানী, রয়্যাল ফাইটার, ধিনাক নাতিন এবং ফিরাইয়া দাও। তার মধ্যে রাধারানী গানটা এবং রয়্যাল ফাইটার গানটা মিউজিক দিয়েছে রথিদা, ধিনাক নাতিন ফিরাইয়া দাও মিউজিক দিয়েছে নীলায়নদা। রাধারানী এবং রয়্যাল ফাইটার গানটার মধ্যে, রাধারানী গানটায় যদি আমি কথা বলি, এটা হচ্ছে প্রপার সেই গান যেখানে আমরা যিশুদাকে নাচ করতে দেখছিলাম। তোমরা যদি প্রি ট্রেলারটা দেখো, যিশুদার বয়স্ক এজের একটা লুক রয়েছে, দেখবে রীতিমতো কীর্তন করতে করতে নাচছে। এবং আজকে যে ট্রেলার বেরিয়েছে সেখানেও ওই ঝলকটা দেখানো হয়েছে। তো সেইটার গান কিন্তু হতে চলেছে রাধারানী গানটা। তো ওইটা যে সিচুয়েশানটা না, ওই সিচুয়েশানে ওই যে রাধাকৃষ্ণের যে অনুষ্ঠান হচ্ছে, পুজো হচ্ছে, সেখানে ওই গানটা বাজছে এবং সেখানেই দেবের যে ছেলেদেবের ক্যারেক্টারটা এসে রীতিমতো হাঙ্গামা তাণ্ডব মাছিয়ে দেবে, এটা আমার মনে হয়। ওই যে তরোয়াল রক্তাক্ত অবস্থায় আসছে, সবাইকে মেরে কুপিয়ে দিচ্ছে, ওটা সম্ভবত ওখানে হবে। যদি তাই হয়ে থাকে, তাহলে ওখানে যে গানটা বাজছে না, রাধারানী গানটা প্রপারলি ভাই মানিয়েছে। মানে রসিদা খুব বুদ্ধি করে মিউজিকটা দিয়েছে এবং রাধারানী গানটা ওই সিচুয়েশানটার সঙ্গে আই থিঙ্ক দারুণভাবে যেতে চলেছে। এটা অন্তপক্ষে আমার ধারণা, এটা নাও হতে পারে, তবে যদি হয় ওই সিনটা আগুন লেগে যাবে। কারণ গানটা ভাই মারাত্মক শুনতে লাগছে, লিরিক্স ওয়াইজ বা সব ওয়াইজ একটা সিচুয়েশান ওয়াইজ যেরকম হওয়া উচিত সেরকমভাবে কিন্তু দেওয়া হয়েছে। এই কারণে এই গানটাকে ভিডিও হিসেবে আনা পসিবল হয়নি। এবার তারপর যে গানটা রয়েছে রয়্যাল ফাইটার, এই গানটা পুরোপুরি একটা সেই মানে বলা যেতে পারে বিজিএম, এটাকে বলা যেতে পারে, এটাকে একটি গান বলবো না, একটা বিজিএম টাইপের এটা আনা হয়েছে। কোনো একটা অ্যাকশন সিনে বা কোনো একটা দেবের যে ক্যারেক্টারটার উত্থান, ছেলেদেবের যে ক্যারেক্টারটার, ওই যে ওই অঞ্চলটায় নিজের আবার একটা আধিপত্য তৈরি করছে, দেখবেন একজন ও সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, পেছনে অনেক অনেক লোক ওর সঙ্গে যাচ্ছে। এই যে এই উত্থানটা দেখাবার জন্য সম্ভবত এই রয়্যাল ফাইটার গানটা ইউজ করা হবে। সেই গানটা কিন্তু ব্যক্তিগতভাবে শুনতে দারুণ লাগছে। মিউজিকটার মধ্যে যে বিজিএমটা রথিদা দারুণ দিয়েছে, সিনেমা হলে শুনতে কিন্তু মারাত্মক লাগবে। এবং এমনটা বাংলায় হয় না, এক একটা সিচুয়েশন ওয়াইজ এক একটা বিজিএম সহ গান আসছে, এটা কিন্তু খুব নতুনত্ব একটা ব্যাপার। এবং এই রয়্যাল ফাইটার গানটাও কিন্তু বেশ ইমপ্রেসিভ আমার তো কোথাও গিয়ে লাগলো। রথিদের এই দুটো গান কিন্তু আমার জন্য বেশ ভালো রকম ওয়ার্ক করেছে, সিনেমা হলের জন্য দারুণভাবে গানগুলো ওয়ার্ক করবে, এটা আমার ধারণা। এবার যদি ধিনাকনা দিন আর ফিরাইয়াদা গানটার কথা বলি, তার মধ্যে ফিরাইয়াদা গানটা সম্ভবত আমার যেটুকু শুনে মনে হলো যে বরখাকে কেন্দ্র করে গানটা হতে চলেছে। ওই যে ক্যারেক্টারটার জীবনে তো প্রচুর দুঃখ আসবে, তার বরের সঙ্গে খুবই উল্টোপাল্টা কিছু একটা ঘটবে, বাজে কিছু একটা ঘটবে। তো ওই যে সিচুয়েশানটা বাচ্চাটাকে সঙ্গে নিয়ে রয়েছে, তো সেইখানে ওই গানটা ইউজ করা হবে একটা দুঃখের গান হিসেবে। যেমনটা আমরা দেখেছি জওয়ানেও ছিল, রারা রাড়ি রও বলে একটা গান ছিল, দেখবেন স্যাড সং টাইপের ছিল। সেটা যদিও বাচ্চাটার জন্য ছিল, বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছে ওরম টাইপের একটা গান ছিল, মানে কী বলবো, লোরি টাইপ অফ সং ছিল। এই গানটা একটু স্যাড সং টাইপের হয়েছে। এই গানটা আমার মোটামুটি লেগেছে, খুব যে আহামরি লেগেছে তা নয়, মোটামুটি লেগেছে গানটা। তবে সিনেমা হলে সিচুয়েশান ওয়াইজ গানটায় কীরম সিন চলছে, কীরম দুঃখের ইমোশনাল মোমেন্ট ক্রিয়েট করেছে, তার উপর সবটা বোঝা যাবে। এমনি শুনে আমার গানটা মোটামুটি লেগেছে, বিরাট আহামরি লেগেছে আমি বলবো না, ঠিকঠাক লেগেছে গানটা। আর ধিনাকনা দিন গানটা সম্ভবত ছেলেদেবের যে ক্যারেক্টারটা, তার সঙ্গে যখন ইথিকার বিয়ে হবে, দেখবেন তো একটা বিয়ের সিন রয়েছে, বিয়ের পরও পাড়াকে আসছে, সেখানে সম্ভবত এই গানটা হবে, কারণ গানের লিরিক্স ওয়াইজ তো তাই মনে হচ্ছে। সেই গানটা আমার ওই মোটামুটি টাইপেরই লেগেছে। তবে হ্যাঁ, আগেকার দিনে গানগুলো যেরকম হতো সেরকম একটা ভাইবস গানটার মধ্যে রয়েছে, তবে বিরাট মানে দারুণ একটা গান বা বিরাট আহামরি কিছু আমার মনে হয়নি। তবে এই যে দুটো গান রাধারানী, রয়্যাল ফাইটার, এই দুটো গান সিনেমার সঙ্গে দারুণভাবে কিন্তু যাইছে। আর ধিনাকনা দিন বা ফিরাইয়াদা, এই দুটো গান শুনে মোটামুটি লাগছে, যদি সিনেমায় সিচুয়েশন ওই স্ট্রিকটা ইউজ করতে পারে তাহলে ভালো লাগবে। কিন্তু এই দুটো গান আগুন গান হয়েছে, রাধারানী এবং রয়্যাল ফাইটার, সিনেমার সঙ্গে দারুণভাবে ম্যাচ করছে, অন্তপক্ষে শুনে তো দারুণ লাগছে। এবার দেখা যাক সিনেমায় গানগুলো কেমনভাবে ইউজ করে। আর আগের 4টে গান তো প্রপারলি একটা মাসিক কমার্শিয়াল সিনেমায় ভিডিও সং হিসেবে যেরকম গান আনা উচিত ঠিক মানে তেমন ধরনের গান। আর এই 4টে গান সিচুয়েশন ওয়াইজ ঠিকঠাক হয়েছে।
তো দেখা যাক লাস্ট অবধি কেমন হয়। গানগুলোকে ঠিক সঠিকভাবে যদি ইউজ করতে পারে গানগুলো ভালো লাগবে। এবং অনেকের প্রশ্ন যে এতগুলো গান ছিল কী করে 2 ঘন্টা 17 মিনিটের মধ্যে কভার করবে, তার উত্তর হচ্ছে এটাই, এই গানগুলো বাকি যে গানগুলো এগুলো সিচুয়েশন ওয়াইজ থাকতে চলেছে, এটাই হচ্ছে উত্তর, যে কারণে আমরা খুব মজা পাবো সিনেমাটা দেখার সময়। তো যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। তোমাদের বাকি 4টে গানের মধ্যে কোন গানটা সবথেকে ভালো লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।